হ্যালো বন্ধুরা, SG25 ব্লগস চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে আসে। আজ যে ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করব সেটা সমস্ত কেকেআর ফ্যানদের মনেও চলতে থাকা এক বিরাট প্রশ্ন, যে 2025 সালে আইপিএলে কলকাতার অধিনায়ক কে হবে সেটা নিয়ে। কারণ 2024 সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই দলের অধিনায়ক ছিলেন শ্রেয়াস আইয়ার। কিন্তু গত নভেম্বরের মেগা নিলামে পাঞ্জাব কিংস 26,75,00,000 টাকা দিয়ে শ্রেয়াস আইয়ারকে কিনে নেন। তাই 2025 সালের আইপিএলে কলকাতার অধিনায়ক কে হবে সেটা নিয়ে রয়েছে তুমুল জল্পনা, এবং এটি প্রত্যেকটা কেকেআর ফ্যানদের মনেও চলছে এই একই প্রশ্ন। তবে কেকেআর টিম ম্যানেজমেন্টের সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে সম্ভবত প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন অজিঙ্ক্য রাহানেকেই হয়তো কেকেআরের অধিনায়ক করা হতে পারে এই 2025 আইপিএলে। কারণ তিনি অতীতে ভারতীয় দলের হয়ে অধিনায়কত্ব করেছেন এবং এর আগে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন। তার ক্রিকেট মস্তিষ্ক খুবই তুখোড় এবং তিনি দারুণ ছন্দেও রয়েছেন এই মুহূর্তে। সদ্য সমাপ্ত সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তিনি দারুণ ব্যাটিং করেছেন এবং ম্যান অফ দ্য সিরিজের অ্যাওয়ার্ডও তিনিই পান। তাই কেকেআর এর দলের অধিনায়ক হওয়ার দৌড়ে তিনি সবার প্রথমে রয়েছেন, এমনটাই আশা করা হচ্ছে। তবে অতীতে আইপিএলে রাজস্থান রয়্যালস এবং রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে অজিঙ্ক্য রাহানে সর্বমোট 25টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। তার মধ্যে মাত্র 9টি ম্যাচেই তিনি জয়লাভ করতে পেরেছেন। তাই আইপিএলে তার ক্যাপ্টেন্সি রেকর্ড খুব একটা আহামরি তা বলা যায় না। তবুও তার অভিজ্ঞতা এবং সাম্প্রতিক ফর্মের উপর বিচার করে ধরা হচ্ছে যে তিনিই হয়তো 2025 আইপিএলে কলকাতার অধিনায়ক হতে পারেন। আচ্ছা দর্শক বন্ধুরা, তোমাদের মনে যদি অন্য কোনো প্লেয়ারকে মনে হয় যে তিনি অধিনায়ক হতে পারেন 2025 আইপিএলে, তাহলে তার নাম কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এবং চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।